আপনি বলছেন আমি সুন্নি না আমি মুসলমান, তো ইয়াজিদের ক্ষেত্রে ওই তাবুতও মুসলমান, এই তাবুতেও মুসলমান। হযরত আলীকে যিনি শহীদ করেছেন সেই খবিসও মুসলমান দাবি করেছে। ফারুক আজমকে শহীদ করা ব্যক্তিও মুসলমান দাবি করেছে। হযরতে উসমানে গানি তাকে যিনি শহীদ করেছেন সেও নিজেকে মুসলমান দাবি করেছে। নুরুল ইসলাম ফারুকী সাহেবকে যিনি হত্যা করেছেন শহীদ করেছেন সেও নিজেকে মুসলমান দাবি করে। আমি কনফিউজ হয়ে গেছি না, আমি কোথায় যাব? আমার সন্তান যদি জিজ্ঞেস করে বাবা দুই ব্যক্তি তো শুদ্ধ হতে পারে না, হয় আজকে শনিবার নতুবা আজকে রবিবার, হয় আজকে সোমবার নতুবা মঙ্গলবার, আপনি তো বলতে পারবেন না আজকে সোমবারও আজকে মঙ্গলবারও বলতে পারবেন? তাইলে নুরুল ইসলাম ফারুকীকে যে হত্যা করেছে হয় সেই সত্য নতুবা ফারুকী সত্য, হয় ফারুক আজম সত্য নতুবা যে হত্যা করেছে সেই সত্য, হয় হযরত ইমামে হুসাইন সত্য অথবা যে হত্যা করেছে সেই সত্য। দুইজন সত্য হইতে পারে না। তো সত্য হলে সত্য কয়জন? ইমামে হুসাইন। আমার নবী যেভাবে ডাইরেকশন দিয়েছেন আমার নবীর ডাইরেকশন অনুযায়ী ইমামে হুসাইন সত্য। ইমাম হুসাইন সত্য হলে আরেকজন কি? মিথ্যা। যেহেতু একজন মাজলুম আরেকজন জালেম, এখন যেই জালেম সেও বলছে দোকান আমার, মাজলুমও বলছে দোকান আমার, এখন দোকান কার? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছে দোকান মাজলুমের। দোকান কি? মাজলুমের। আমার আল্লাহ বলছে দোকান মাজলুমের। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তো কারবালার প্রান্তরে ধৈর্য ইয়াজিদের তাবুতে ছিল না ইমাম হুসাইনের তাবুতে ছিল? যেই মারে সেই ধৈর্যশীল হয় না, যে মায়ের খায় সেই ধৈর্যশীল হয়। এগুলা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়। আল্লাহ এতটুকুন বিবেক বুদ্ধি তো আমাদেরকে দান করেছেন। বাস আমরা শেষের দিকে তো বসতে চাচ্ছিলাম, এখানে ইয়াজিদিয়ত প্রচারকারী মসজিদও আছে, সেটার সংখ্যা অনেক বেশি। আর হুসাইনিয়ত প্রচারকারী মসজিদও আছে, সংখ্যায় চট্টগ্রামে বেশি বাইরে কম। আমাদের শুকরিয়া আল্লাহর দরবারে যে এই মসজিদটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কোন ইয়েজিদি শকুনের চোখে যেন এই মসজিদ না পড়ে। কোন ইয়েজিদি আদর্শ লালনকারী ব্যক্তি যদি এই মসজিদের দিকে চোখ তুলে তাকায়, আমার আরশে আজিমের খোদা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমিন বলেন সবাই। আল্লাহ এটাকে মারকাজে হুসাইনিয়ত, মারকাজে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে এবং সত্যিকার দ্বীনের প্রচার কেন্দ্র হিসেবে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এটাকে কবুল করেন। কারণ যে তিনটা পেরেক দিয়ে আল্লাহ দ্বীনকে ধরে রাখেন, পাহাড় তুলে দিলে পৃথিবী থাকবে, সেজন্য পৃথিবীকে, পাহাড়কে পৃথিবীর পেরেক বলা হয়েছে। সেইভাবে দ্বীনের পেরেক তিনটা, মাদ্রাসা, মসজিদ এবং খানেকা। খানেকা যদি তুলে দেন তো বাইরে ঘর থাকবে, ভিতরে কিছু নাই। শরীয়ত পড়বে, মাদ্রাসার মধ্যে দুনিয়ার বদমাশি সব করবে। কেন? খানেকা বন্ধ করে দিয়েছেন। যেখান থেকে আখলাক পরিবর্তনের কথা সেটাই বন্ধ করে দিলেন, শুধুমাত্র শরীয়ত রেখেছেন। আমাদেরকে দেখতেছেন না, কথা একটা সত্য বললে তিনটা মিথ্যা বলি কিনা? কেন? শরীয়ত শিখেছি, তরিকত শিখি নাই।